নমস্কার, সবাইকে ডিবি নিউজের পক্ষ থেকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। আজকে শিবরাত্রির উদযাপনের দিন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেই জায়গাটা লোকালয় থেকে অনেক দূরে। আমি একটু বলবো দেখাতে। এই পাশটায় বাঁশের সাঁকো, যা এখন প্রায় দেখাই যায় না, বাঁশের সাঁকোর ওপারে রয়েছে ইছাপুর 1 অঞ্চল, আর এ পাশটায় রয়েছে আমরা ইছাপুর 2। আর এই জায়গাটায় আমাদের পরিচিত ভাই প্রশান্তর যে ভেরি রয়েছে, সেতে দীর্ঘদিন ধরে শিবরাত্রির উদযাপন হয়। আর এখানটায় আসছি, পুজো শেষ হয়ে গেছে, গ্রামের মায়েরা পুজোর শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা করছে। ঠাকুরনগর রেল স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে বড়া কৃষ্ণনগরে প্রশান্তর ভেরি আজ আমাদের ডেস্টিনেশন। যদিও এটা ইছাপুর 2 গ্রাম পঞ্চায়েতের একদম শেষ প্রান্তে অবস্থিত। চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেত, জনবসতি একদমই নেই। এই যে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বৃষ্টির সময় জলে ডুবে থাকে। আমাদের যে ডেস্টিনেশন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই জায়গাটায় তখন পৌঁছতে গেলে নৌকোয় করে যেতে হয়। ভাই প্রশান্তর এই ভেরিতে এক প্রাচীন গাছের নিচে প্রতি বছর শিব চতুর্দশী পালিত হয়। আর প্রশান্তর আমন্ত্রণে বন্ধু সঞ্জয়কে নিয়ে সকাল 11টার পরপরই বেরিয়ে পড়েছিলাম এই শিব চতুর্দশীতে উপস্থিত হতে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছ, আর এই গাছের নিচে চলছে শিব চতুর্দশীর আরাধনা। হাজির গ্রামের মায়েরা, বোনেরা। একদিকে যখন প্রাচীন গাছের নিচে পুজো চলছে, ঠিক তখন অন্য পাড়ের ওই দূরের চাষের জমি থেকে গ্রামের মহিলারা জন খেটে ঘরে ফিরছে। ওপারের দূরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওখানে রয়েছে ইছাপুর 1 নং অঞ্চলের অন্তর্গত কেমে, গরিবপুর, বায়সা প্রভৃতি গ্রামগুলো। এখানটার সামনে বিঘার পর বিঘা জমি চাষের, বর্ষার সময় জলে ডুবে থাকে। কোনো মনুষ্য বসতি এখানটায় কিন্তু নেই। প্রশান্তর ভেরিতে শুধু মাছ চাষই হয় না, এখানে রয়েছে হাঁস মুরগির খামার, গরুর খামার। পুজো শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল কিন্তু পাত পেরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ফ্রাইড রাইস আর আলুর দম। প্রচুর অতিথি আজ দুপুরে এখানটায় পেট পুড়ে পুজোর প্রসাদ গ্রহণ করেছে। দৈনন্দিন একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে আপনি এখানে একবেলা ঘুরে যেতেই পারেন। চারদিকে সবুজের সমারোহ, গাছগাছালি, পাখির কলতান আপনার মনকে আবার সতেজ করে তুলবেই।